হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন এইভাবে কেটে টুকরা করে নিয়েছি। চিকেন কিন্তু হাড় ছাড়া নিয়েছিলাম। চিকেনটা ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভিনেগার হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1/3 ভাগ এই প্যাকেটের, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার হাতের সাহায্যে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করার পর 30 থেকে 40 মিনিটের জন্য আমি রেখে দিব। আমি এখন একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, গুঁড়ামরিচ 1 চা চামচ, ম্যাগি মশলার বাকি অংশটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। এবার চিকেনগুলো নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিব। চিকেনটা ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে কোট করে নিতে হবে ময়দার মধ্যে। এই কাজটা একটু সময় ধরেই করতে হবে। যত ভালো করে আপনারা চেপে চেপে হাত দিয়ে কোট করবেন তত কিন্তু চিকেনটা দেখতে সুন্দর হবে। চিকেনের আলগা ময়দাগুলো ঝেড়ে ফেলতে হবে। এখন এটা পানিতে ডোবাতে হবে। পানিতে 1 থেকে 2 মিনিট ডুবিয়ে রাখতে হবে এটা। পানি থেকে তোলার পর ঠিক একইভাবে ময়দাতে আবার কোট করে নিতে হবে। পানিটা কিন্তু খুব বেশি করে ঝরিয়ে নেওয়া যাবে না। কারণ পানিটা যদি আপনারা বেশি করে ঝরে নেন, তাহলে ময়দাতে চিকেনটা কোট হইতে যাবে না এবং খুব ভালো করে কিন্তু কোট হবে না। দেখুন আমার চিকেনটা কিন্তু কোট হয়ে গিয়েছে। এইভাবে চিকেনটা তোলার সময় একটু ঝাঁকি দিয়ে তুলতে হবে যাতে চিকেনের গায়ে লেগে থাকা এক্সট্রা ময়দাগুলো ঝরে যায়। এখন চুলায় অন্য একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিব। তেলটা ভালো করে কিন্তু গরম করে হিট করে দিতে হবে। তেল গরম হয়ে গেলে তেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। চিকেনটা কিন্তু 8 থেকে 10 মিনিটের জন্য করে ফ্রাই করে নিতে হবে। এখন আমি চিকেনটা তুলে নিব। এভাবে খুব সহজে আপনারা কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বাসায় তৈরি করতে পারবেন।